হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। কালকে যে সেমাইটা রান্না করেছিলাম সেটাই খাচ্ছিলাম। তারপর ব্রেকফাস্ট করার পর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আজকে ভাবছিলাম একটু কাঁকরোলটা ভাজি করি, ভেজে ফেলি, আর পাশের চুলায় রান্না করছিলাম ঢেঁড়স ভাজি। যেহেতু কালকের লেফট ওভার কিছু তরকারি মানে রান্না করা তরকারিও ছিল, সেগুলো দিয়ে ভাবছিলাম আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে ফেলবো, সাথে এগুলো করছিলাম। সাথে সাথে আমি দেখা গেছে যে যে থালা বাসনগুলো বের হয়েছিল সেগুলো ক্লিন করে নিচ্ছিলাম, যেহেতু এগুলো জমিয়ে রাখলে পরবর্তীতে কাজটা আমার উপরেই প্রেশার পড়ে যায়, তাই সাথে সাথে ক্লিন করাটাই ভালো। অ্যাকচুয়ালি আমাদের গৃহিণীদের এক হাতে 10 কাজ করতে হয়, একটু পরপর যে রুমেও দেখতে হয় কি করছে বাচ্চা, যেহেতু বাচ্চা এখন ছোট আছে, ওদের দিকেও নজর দিতে হয়, তারপর আবার এখানে এসে কাজ করতে হয়। এই যে আমি ঝটপট করে সব কাজগুলো করছিলাম। আসলে দিনটা শুরু থেকে লাস্ট পর্যন্ত কিভাবে যে চলে যায় বলতেও পারি না। সারাদিন এত কাজের মধ্যে থাকতে হয়, রান্না বান্না, বাচ্চা টেক কেয়ার করা, রুম গুছানো, এইসবের মধ্যেই থাকতে হয়। আমি এখানে থালা বাসনগুলো ক্লিন করার সাথে সাথে এখানে আবারও চলে আসছি এই যে এগুলো দেখতে। আমার ভাজিগুলো প্রায় হয়েই গিয়েছিল। আজকে শর্টকাট ওয়েতে খুবই তাড়াতাড়ি করে রান্না করছিলাম। আসলে এত গরম পড়েছে, রান্নাঘরে থাকাই যায় না, প্রচুর গরম। তারপরে আর কোনো ভিডিও ক্লিপই নেই। দুপুরে খাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপরে যে রান্না করে রাত্রের জন্য রান্না করতে চলে এসেছি। অনেক দিন পরে ভাবলাম আজকে একটু মুরগিটা ভুনা করি। অনেক দিন পরে অ্যাকচুয়ালি মুরগি খাওয়া। এই যে মুরগিটা আমি ভালো মতো ক্লিন করে নিচ্ছিলাম। মুরগি ভুনাটা মজাই লাগে। আমি অ্যাকচুয়ালি বিভিন্নভাবে মুরগিটা রান্না করি। তারপর সন্ধ্যার দিকে নিশিতা এখানে ড্রাগন ফল নিয়ে এসেছে, বলছে আপু আমাকে একটু কাট করে দাও। ওকে আর নুজাইফাকে আমি ড্রাগন ফলগুলো কাট করে দিচ্ছিলাম, সাথে আমও ছিল। অনেক সময় দেখা যায় যে ফ্রুটসগুলো আনলে ফ্রিজেই থেকে যায়, খাওয়া হয় না। আমাদের ঘরে ওরকম কেউই ফ্রুটস লাইক করে না, কিন্তু এই ফ্রুটসগুলো কিন্তু আমাদের আসলেই খাওয়া দরকার। আমরা প্রত্যেক দিন যে পরিমাণে ভাজার তেল দিয়ে যে খাবারগুলো খাই, এগুলো আমাদের স্কিনের জন্য ভালো না, আমাদের শরীরের জন্য খুবই হার্মফুল একটা জিনিস। এখানে তারপর তাড়াতাড়ি করে এই যে রাত্রের বেলায় আমি রান্না করছিলাম, মুরগি কষা রান্না করছিলাম। এই কষাটা আমি খুবই সিম্পল ওয়েতে রান্না করি, আর এত মজা হয় এই মুরগি ভুনাটা কি বলবো। আমি টমেটো দেই, মাঝে মাঝে টমেটো দেই, আমার টমেটো না থাকলে টমেটো মাঝে মাঝে স্কিপ করি। আর এই যে আমি বাটা মশলা, আমি অনেক সময় অনেকগুলো মশলা একসাথে ব্লেন্ড করে রেখে দেই। গুঁড়া মশলাও ব্যবহার করি, আবার বাটা মশলাও ব্যবহার করি। অ্যাকচুয়ালি বাটা মশলা রান্নাতেই আমি দেখি তরকারির স্বাদটা একেবারেই অন্যরকম হয়ে যায়। আপনারাও বাটা মশলা দিয়ে রান্না করবেন। আমার ঘরে সবসময় বাটা মশলা বা গুঁড়ো মশলা থাকেই। আমি একেবারে অনেকগুলো করে ব্লেন্ড করে রাখি, যেহেতু আমি বেশিরভাগ সময় দেখা যায় যে এই বাটা মশলা গুঁড়ো মশলা ছাড়া রান্না এগুলো ছাড়া আমার চলেই না। এগুলো দিয়েই রান্না করছিলাম আজকে। আর ওয়েদারের কথা কি বলবো, একসময় এত সুন্দর ওয়েদার থাকে, ঠান্ডা ঠান্ডা বাতাস, তার মধ্যে এত গরম হয় কোথা থেকে বলতেও পারি না, রান্নাঘরে গেলেই বোঝা যায়। আগে আমাদের মারা যে কষ্ট করতো আমরা তো মূল্যই দিতাম না, বাট এখন নিজে মা হওয়ার পরে বুঝি যে আমাদের মারা কত কষ্ট করেছে। এই যে দেখুন আমি সাথে সাথে রান্না করার সাথে সাথে এখানে যে চুলাটা ক্লিন করে নিচ্ছিলাম, কারণ আমার এগুলো খুবই অস্বস্তি বোধ লাগে, এত তেল ছিটকায়। সাথে সাথে ক্লিন না করলে পরে চিটচিটে ভাব থেকেই যায়। এই যে আমি মশলা কষানোর পরে ভালো করে ফার্স্টে মশলাটা কষে তারপরে এই যে মুরগিগুলো দিয়ে দিচ্ছিলাম, কারণ রান্নার আসল টেস্টই আমি মনে করি কষানোর মধ্যেই থাকে। ভালো করে যদি আপনি মশলাটা কষিয়ে নেন যে কোনো খাবারে, দেখবেন তার টেস্টটা বহু গুণে বেড়ে যায়। আমি এই ছোট ছোট ট্রিপসগুলো অনেক ভুল থেকে শিক্ষা নিয়েছি। ফার্স্ট আমি রান্না করতে একটুও পারতাম না, বাট আলহামদুলিল্লাহ এখন আমি এত ভালো একটা রাঁধুনি হয়ে গেছি, নিজের প্রশংসা আমি নিজেই করছি। যারা আমার হাতের রান্না খেয়েছে তারা জানে যে আমার রান্নাটা কতটা মজা হয়। এখানে এই যে আমি মুরগিটা একটু ভাবছিলাম যে পুরো কষা করব, পরে লাস্টে চিন্তা করলাম যে না, একটু হালকা ঝোলের মতো রাখি, বেশি টানাবো না ঝোলটা, বেশি কষা কষা করবো না, একটু হালকা রাখলে কি ভাত দিয়ে খুবই ভালো লাগে, খেতে ভালো লাগে, ডাল দিয়েও ভাত দিয়েও।
এই যে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। তারপরে আজকে আর তেমন কোনো ভিডিও ক্লিপ নিইনি, শরীরটা একটু অসুস্থ ছিল। আমি রান্না শেষে সবসময় একটু কাঁচামরিচটা ব্যবহার করি, এটার স্মেলটা আমার খুবই ভালো লাগে। তারপরে তরকারির পাশাপাশি আমি এখানে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছিলাম ভাত রান্না করার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা লাইক, ফলো এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।